কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা এবং প্রাণহানির ঘটনা তদন্তে এখনই জাতিসংঘের সহযোগিতা দরকার হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। তবে জাতিসংঘ সহ আরও বেশ কয়েকটি দেশ তদন্তে প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ২২টি দেশের কূটনীতিকদের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। শান্তিপূর্ণ আন্দোলনে বাধাদান, ইন্টারনেট বন্ধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর গুলির ঘটনা জানতে চান কূটনীতিকরা। পররাষ্ট্র সচিব বলেন, এসব ঘটনার ভিডিও ফুটেজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য তদন্ত কমিটির রিপোর্টের পর জানানো হবে। এছাড়া ১৪ দেশের দেয়া যৌথ বিবৃতির লিখিত জবাব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সংকটময় মুহূর্তে উন্নয়ন সহযোগী দেশগুলো পাশে থাকবে বলে আশ্বাস দেন রাষ্ট্রদূতরা। জাতিসংঘের থেকে তারা বলেছে, কিন্তু কোনো স্পেসিফিক কিছু না। এটা তো একটা ঢালাও একটা প্রস্তাব। সুতরাং আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব, কিন্তু আমি যেটা আবার বলেছি এটা আবার রিইটারেট করতে চাই যে আমাদের যে কমিটি আছে সেটার কাজটা করতে দেওয়া হোক। সুতরাং তারপরে সেটার যদি কোনো থাকে তখন আমরা বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালেল কিছু আমরা করতে চাই না, আমরা দেখতে চাই না।